तो मैं देखते हैं रिमी अभी मैं रिमी आएगा तो सुने तो मैं नहीं आएगा। ओके ओके। মা মেয়ে দেখো রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি, তিনজনেই বেরিয়েছি। তো আজকে মানুর কিন্তু ডাক্তার না, আজকে হচ্ছে মানালির ডাক্তার। তবু আমার যাওয়াটা মানে কর্তব্যর মধ্যে পড়ে। তো আমরা বেরিয়ে গেছি 9:30টার সময়। মানালিদের বললাম কি যে তোরা আগে চলে যা, আজকে তো সোমবার ভিড় হবে। তো এসে দেখছি না সেরকম একটা ভিড় নেই, আমাদের যেহেতু ডায়েরি আছে আমরা তো চলে যাব। তো ওরা আগের বাসে এসে ওরা দাঁড়িয়েছে, ওদের 10:30টায় এন্ট্রি করতে হবে বাইরে আর কি, আর আমরা পরের বাসে এসেছি। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। রিমির রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো প্রথমেই প্রভুর কাছে প্রার্থনা করতে যাচ্ছি এই সেই সকালের শুরুতে। আমি সকল বাচ্চা সকল সন্তানকে আমি বলি, প্রভু তুমি সকল সন্তানকে ভালো রাখো, কারণ আমাদের ভালো সকল সন্তানকে, সন্তান যদি ভালো থাকে তো মা বাবা ভালো থাকবে। তো আমাদের জীবনে টাকা পয়সা সব কিছুর আগে হচ্ছে সন্তান ভালো থাকলেই সকল কিন্তু খুশি থাকে, শুধু টাকা পয়সা থাকলেই হবে না। তো এইদিকে দেখো আমরা প্রভুর কাছে প্রার্থনা করে আমরা চলে এসেছি, ভিতরে যাচ্ছি আর কি। মানালির এদিকে এন্ট্রি হয়ে গেছে। তো আরিফা ম্যামের কাছে ডাইরেক্ট যাব, আগেই প্লে রুমে যাব না। তো আমরা এই যে সোজা চলে যাচ্ছি 5তলায়। তো 5তলায় চলে এসেছি, এসে দেখছি যে আরিফা ম্যাম নেই, মানে চা খেতে গেছে। এই সময়টা না ওই 10:30টার দিকে 10টার দিকে আমি যে আগের দিন মানুষ রিপোর্ট দেখতে এসেছি তাও বসেছি। তো দেখো আগের দিন একটাও মানে আমাদের যেদিনকে বিএমটি মানে যারা নতুন পেশেন্ট, আমাদেরও কিন্তু আগে সোমবার আর বৃহস্পতিবার দেখতো। তো বিএমটির পরে আমাদের এই 1 বছর ধরে, অনেকেই জানো না তো আমাকে হয়তো মানে বলো যে আমাদের আলাদা ওদের কেন আলাদা, যাদের ক্যান্সার বা আমাদের থ্যালাসেমিয়া বিএমটি হয়েছে তো আমাদের মঙ্গলবার আর শুক্রবার, আর নতুন পেশেন্ট আর যাদের কেমো পেশেন্ট তাদের হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, আরিফা ম্যাম ঢুকে গেছে। তো আরিফা ম্যাম দূর থেকেই বলছে রিমি তোমার বন্ধু চলে এসে, বললো হ্যাঁ এই যে আমার নতুন বন্ধু, মানে এরা তো আগেও একবার এসছে, তোমরা 3 মাস আগে দেখেছো। তো মান্তু যে ব্লাড টেস্ট করবে, আর মান্তু যে 3 মাস আগে ব্লাড টেস্ট দিয়ে গেছিলো, তো সেই রিপোর্টগুলো এখন আজকে আর কি আসবে, মানে স্যার দেখবে ওর যে থ্যালাসেমিয়া টেস্ট, তারপরে ওর মা বাবার ডিএনএ টেস্ট, মানে কতটা ম্যাচ হয়েছে, মা বাবার সাথে বনমেরও ম্যাচ হবে কি না হবে, তো সবটাই আর কি ওদের আজকে ফাইনাল রিপোর্ট আসবে। তো একটা রিপোর্ট আসা মানে কিন্তু আমাদের, তোমরা জানো জীবনের একটা লড়াইয়ের প্রথম অধ্যায় যে মা বাবার সাথে ম্যাচ হয়েছে কি না, তো সেই রিপোর্টগুলো আসবে, একটা সবার মধ্যে টেনশন। তো ওই মানালির দেখাচ্ছিল কত মানে এই 3 বছর বয়সে কতবার রক্ত দিয়েছে, তাহলে বলো ওরা তো মাত্র 2বার আসলো, আর আমি এখানে আজকে 10 বছর ধরে আসছি, আমার মানে কষ্টটা বা আমার পরিশ্রমটা বুঝতে পারছো। তো আমি তখন এসে তো তখন এরকম থ্যালাসেমিয়া বাচ্চা এত আসতো না, সেটা হচ্ছে পুরনো সিএমসিতে। আর ওরা তো এখন মানে মানুর জন্য যে রিমি দাসের মানে কলকাতার থেকে বাড়ির পাশের থেকে সবাই আসে, অতটা তো আর বোঝে না, সবাই বলছে যে রিমি দাসের বাড়ির পাশের থেকে। তো এদের কিন্তু ইজি হয়ে যাচ্ছে, আর আমাদের সেই সময় প্রচণ্ড ঘুরতে হতো। তো এইদিকে মান্তুর হচ্ছে ব্লাড টেস্ট লিখে দিল, তো ওরা কাউন্টারে চলে গেল বিল পেমেন্ট করতে। আর মান্তুর মা রান্না করেছিল সকালবেলা, আমি করিনি, তো ভাত খাবে। তো মানু এই সাবানটা দেখো এটা কিনেছে, ও যেখানেই যায় আর কি হাত ধুয়ে তারপরে তো খায়। তো দেখো বিন দিয়ে আর আলু দিয়ে ভাজা করে নিয়ে এসেছিলো ওই বোন মান্তুর মা। তো ঘরের খাবার, মানুর আজকে সোমবার, ওষুধ আছে বেশি, তো আমাকে সকালবেলা বলেছিল দিদি তোমার রান্না করতে হবে না, আমি তোমার জন্য আর মানুর জন্য ভাত নিয়ে যাবো। তো মানুকে মানু 2 গাল খেয়ে ওষুধ খেলো। তো আমি বললাম বাবা তোমার আজকে সকালবেলা ওষুধ বেশি আছে, দুটো 4টে ওষুধ বেশি আজকে আর মঙ্গলবারে। তো মানু দেখো আমাকে ও খেয়ে দিয়ে আমাকে আবার 1 গাল খাইয়ে দিল, তোমাদের সাথে শেয়ার করলাম। আমাকে বলছে কি আমি তোমাকে যা ভালোবাসি তোমার মাও এত ভালোবাসবে না। তাই আমি বললাম কি হ্যাঁ ঠিকই বলেছিস। তো এইদিকে মান্তুর 11টার উপরে বেজে গেছে, এখানে ব্লাড বাচ্চাদের 11টা পর্যন্তই নেয়, তো যে নেয় সে চলে গেছে। তো ওদের এফ ব্লকে যেতে হবে, কিছু করার নেই। আর আমি এখানে মানে আর কি পিছনে দাঁড়িয়েছিলাম। তো ওরা এফ ব্লকে ব্লাড টেস্ট করতে গেছে মান্তুর হিমোগ্লোবিন কত আছে, আর আমি মানুকে বলছি চল তোকে প্লে রুমে দিয়ে আসি, দিয়ে তারপরে আমি আবার আর কি নিচে আসবো। তো 1তলার জন্য আমি আর লিফটে যাই না, আমি আর মানুষ সবসময় সিঁড়ি দিয়েই ওঠানামাটা করি। সিঁড়ি দিয়ে যেন আমি বিক্রম স্যারকে দেখেছি উনি কোনোদিনই সেরকম একটা লিফটে ওঠে না, পুরো 1তলার থেকে 7তলা অবধি উনি সিঁড়িই ব্যবহার করে, আমি অনেক দেখেছি বিক্রম স্যারকে। তো ওই যে মানুকে প্লে রুমে দিয়ে আমি নিচে যাব আর কি। তো
आज है क्या? कैसे? कल है मेरा कल आज वो जो थी ना वो आ रहा है उसको ब्लास्टर चाहिए ओ তো মানুর বাপি ওই মান্তুদের সাথে রয়েছে। আমি ফোন করলাম, বলল কি যে আমি এফ ব্লকেরতে বেরোচ্ছি। তো আমি রীতিমতন বেরোতে বেরোতে দেখি ওদের সাথে দেখা হয়ে গেল। তো আমি বললাম মেয়ে প্লে রুমে রয়েছে। তো মান্তুর মা বলছে দিদি চলো আমি একে একটু প্লে রুমে দিই। তো আমরা প্লে রুমে চলে আসলাম। ये किया मैंने ভালোই বাংলা শিখে গেছে। হ্যাঁ आ रहा है ना पेशेंट अभी बताओ पहले बहुत ज्यादा आते थे वेस्ट बंगाल से, तो इसलिए उस टाइम थोड़ा अच्छे से आ रहे थे। अभी थोड़ा कम हो गया। हाँ हाँ खाना खाया जब बोलने का खाना नहीं होता भूल खाया जाता खाना है। खाया बेकोनी में क्या हुआ ठीक है छो हाँ क्या कर रहा है কি করব কি করছো করছো क्या বলছো আসো বসো খেলো हाँ খাবো না খেলবো না এই তো সুন্দর শেষ। सब बच्चे बोलते हैं वर्ड में সব সুন্দর শিখে भालो গেছে। लगबे ना হ্যাঁ मतलब अच्छा नहीं लगता है। हाँ। देख मम्मी भी सीख गई हाँ बुझते हैं लेकिन बोल नहीं पाते हैं। सबको ही समझते हैं। আমরা ও হিন্দিটা বুঝতে পারি কিন্তু আবার কিছুটা नेपाली में सब ओ আমাদের হিন্দি শুনলে দু লোকে দৌড়ে পালাবে खेलबो खाबो आशो बोशो सब ओ खाना खाया था फिर क्या बोलते দেখো প্লে রুমের ম্যাডাম কিন্তু ভালোই শিখে গেছে, মানে বাংলা আর কি সবাই আস্তে আস্তে। তো আবার হট করে বলছে যে যেহেতু আজকে না স্যার কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকে গেছে, মানে স্যার বা অন্য ম্যাডাম প্রফেসর আমাদের হিমাটোলজি ডিপার্টমেন্টে, আমি আর নামগুলো বললাম না। তো সবাই মোটামুটি ডাক্তারদের দেখেছি 10টার মধ্যে ঢুকে গেছে। তো এখন ওদের ব্লাড টেস্টের রিপোর্ট আসেনি। আমি আবার এসেছিলাম আরিফা ম্যামের কাছে শুনতে যে স্যার কটায় দেখবে, কারণ ব্লাড টেস্টের রিপোর্ট আস্তে আস্তে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। যেহেতু একটু লেট আছে তো ওরা আবার প্লে রুমে চলে গেল, খেলা করছে। আর এখানে মান্তুর মানে বাবা তো আমাদেরকে একটু চা আর প্যাটিস খাওয়ালো। আমরা সকাল থেকে খাইনি, মানু তো ভাত খেয়েছে আর ওষুধ খাওয়া কমপ্লিট। ও তো এইসব খাবেই না বাইরের খাবার মানু। আর যখন 1টা বাজে তখন প্লে রুমের ম্যাডাম তো দুপুরে লাঞ্চ করতে যায়। ওই দেখো মানু আমার ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করছে। তো 1টার সময় এখন আমরা চলে যাব পুরো হিমাটোলজিতে। ডাক্তার তো তাড়াতাড়ি চলে এসে কখন যেন ডাকে। আর ম্যাম উনি খেয়ে দিয়ে আসে 1:30টার পরে আবার এখানে আসতে বলে। তো আমরা আর আসিনি, এখানে দেখো বসে আছি অপেক্ষা করছি। তো আগের দিন আমরা চার্চে ওই আন্টি ওই পাশে ওই আন্টির সাথে, মানে উনি প্রার্থনা করছিল, বক্তৃতা দিচ্ছিল। তো আমরা গল্প করছিলাম এখানে ওই আন্টির সাথে প্রভুর সম্বন্ধে। তো অভি ভাই আবার এখানে ফোন করলো, তো সবাইকে আমাদের ভিডিও কলে দেখলো। আর এরা তো মানে একটা ব্যাপারে আছে, আমার পিছনে যা লাগে সবাই মিলে একটা ব্যাপার আছে, তো আমাকে খচাচ্ছিল। তো যাই হোক এদিকে মান্তু বললো না কি নাম বললো, তো এরা আবার শুনতে গেছে যে কি নামে ডাকলো। তো দেখলো মান্তু প্রথমে কেমো পেশেন্ট দেখবে, তারপরে মান্তুর নামটা ফার্স্টেই দেখলাম আর কি নতুন পেশেন্টদের মধ্যে। তো আজকে ওষুধটা বেশি প্রথমেই বললাম, মানুকে টাইম মতন এখানে ওষুধ খাইয়ে দিলাম। ওয়েট করছিলাম যে কখন ডাকে। তো আরিফা ম্যাম এসেই না মান্তুকে না ডেকে আগেই মানুকে ডাকছে, রিমি এদিকে আসো। So do we have a donor here? ओनली No चाहिए sibling, only child. yes, sir. वो मैच एंटीलेटर डोर के लिए पूछा वहाँ पर महाराष्ट्र में क्या बोला सर के बोलने में Starts Mahalingam. हम लोग का जो टेस्ट है उसका रिपोर्ट मैच है वो एक्सपेक्टेड है, तो अनरिलेटेड डोनर सर्च को शुरू करेगा। डोनर मिलेगा, मैडम आपको कांटेक्ट करेगा, ठीक है? रिमी दस I know that. So donor match है तो फिर are you starting direct session? she is already on target And she's requiring transfusions with that? every 15 to 20 days So let her continue the medicine still now for the time. अभी के लिए वो दवाई कंटिन्यू करो। मत डोनर मिलेगा तो ट्रांसप्लांट को जा सकते हैं, लेकिन अनरिलेटेड डोनर है तो वेरी एक्सपेंसिव, वी आर लुकिंग एट 35-40 lakhs। उसमें से हम एप्लीकेशन भेजेंगे तो वो कोल इंडिया से 10 लाख मिल सकते हैं। So you're doing a mud search
so that they know what all papers and documents to get for fund application. Okay, क्या क्या कागज चाहिए ये फंड एप्लीकेशन भेजने के लिए हम बोलेंगे, जितना तक हम मदद कर सकते हैं हम जरूर मदद करेंगे, ठीक है। इसका अभी आया कितना है? 2200 है, वेरी हाई, बट उसके पीछे अभी दौड़ने से फायदा नहीं है। यू कंटिन्यू रेगुलर डेसिरोक्स दवाई लेते रहना है, जो आप दवाई लेते हैं, और ट्रांसप्लांट के समय हम देखेंगे, ठीक है। ओके, ठीक है। नेक्स्ट कितना? नहीं, व्हाट्सएप सब व्हाट्सएप नो, ओके ओके। सर टुमारो आई विल डू माय बेस्ट टू बी देयर, रिमी, आई शैल बी देयर फॉर यू। 3 महीने के बाद फिर आई थी, आप नहीं था, उसके बाद आई थी, आप नहीं था। तो मैं देखते हैं रिमी अभी मैं रिमी आएगा तो सुनेगा तो मैं नहीं आएगा। हाँ, नहीं ऐसा नहीं करना, मुझे तो 15 दिन रुकना है इधर। ओके ओके, ओके कल देखेंगे। हाँ। ओके बाय। তো দেখলে স্যার তো চলেই আসলো, আমাদের সাথে ফাইনাল স্যারের দেখা হয়ে গেল। আর স্যার কালকে থাকবে, মানুকে দেখবে, কারণ যতই বলি মানুকে দেখবে না, আজকে কিছু করার নেই। দেখো আজকে হিমাটোলজি ডিপার্টমেন্টে এত ভিড়, আমরা বেরিয়ে ওরা, আমি তোমাদের রুমে গিয়ে সব কথাই বলবো। আমি এখানে মান্তু ঘুমিয়ে গেছে, ওরা ওইদিকে ইন্ডিয়া কোল্ডে তারপরে ডোনারের জন্য সব অ্যাপ্লাই করছে। তো ফর্ম মানুর বাপি আর ওরা আর কি, ওই আমি শুধু এখানে পিছনে বসে আছি, ওরা আর কি ওইসব ফর্মগুলো ফিল আপ করলো। মান্তু যেহেতু ঘুমিয়ে গেছিলো, ওরা পারবে না, আমি বলবো আমার করলে দে, তোরা ওইদিকে কাজগুলো কমপ্লিট কর। তো এখন এইদিকে মোটামুটি সব কাজ কমপ্লিট করে আমরা এখান থেকে প্রায় ওই 2:10 দিকে বেরিয়ে যাব আর কি। আজ আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। ফার্স্টেই মান্তুকে দেখিয়েছে, তো মানু দেখো একটুখানি ভিডিও করেছে, মান্তু তো ঘুমিয়েই গেছে। তো আমার কোলেই মান্তু ছিল, আমি বললাম চল আমি নিয়ে যেতে পারবো, যখন না পারবো তখন তোদের কোলে দেবো। তো আমরা চলে আসলাম এখানে, আর কিছু খাওয়া দাওয়া করিনি পরে, কারণ ভিড় ছিল আর আমরা বাসও পেয়ে গেছিলাম তাড়াতাড়ি। তো নতুন এই পুরনো সিএমসিতে এসে, যেখানে আগে বিএমটি হতো, পেলে রুমের ম্যাডাম বলেছে কোনো সময় কিছু খেলে ওখানে খাবে, ডাক্তাররা যেখানে খায় ক্যান্টিনে, তো ওখানে খাবে, না হলে খাবে না। তারপরে ওখানে মানুর বাপি দুপুরবেলা দেখো 2:30টার সময় খিদে পায়, তো মানুর বাপি বলছে যে না আমি না খেলে, মানে আমরাও না খেলে আর চলতে পারবো না। সকালবেলার থেকে ওই চা আর প্যাটিস খাওয়া ছিলাম। তো যখন প্রায় 2:30-3টে বেজে গেছে, ঘরে গিয়ে কখন রান্না করব, তো সেই ভিডিওটা শেয়ার করিনি। মানুর বাপি বলছে না খাওয়া দাওয়ার ভিডিও আর করতে হবে না। তো মানুর বাপি আবার আমাদের জন্য সবার জন্য বিরিয়ানি অর্ডার করেছিল, তো আমরা দুপুরবেলা বিরিয়ানি খেয়েছিলাম। আমরা এখন স্নান করলাম, দেখো সকালবেলা তো স্নান করেছি, তো এখন প্রায় কটা বাজে, 7টা বাজে। কি রান্না হবে রাত্রিরে, এর জন্য মানুর বাপি গেল ওই কি রান্না হবে, তা আমি বললাম একটু তেল নিয়ে আসো, যা বাজার করেছিলাম সে মানে বারন্ত, তো ওরা একটু বাজার করতে গেল। আমি স্নানটা করলাম, কাকিমা আবার ফোন করলো, স্নান করে এসে যেই সঙ্গে সঙ্গে কাকিমা আবার ফোন করেছে। তো এখানে না ঠান্ডা নেই, তোমরা কমেন্টে বলছো তো ঠান্ডা নেই। সকালবেলা একবার স্নান করেছি, এবার বোঝো সারাদিনের সেই সকালবেলা 7টার সময় স্নান করা আর মাথা টাথা ঘষে এখন আবার স্নান করলাম। তো যাই হোক, হসপিটাল থেকে এসে আর কোনো ভিডিও করিনি। ওই যে মান্তুদের হচ্ছে তো রিপোর্ট চলে আসছে, তো মান্তু হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজরই এসে, মানে মানুর মতন। তো ওদের হচ্ছে ডোনারের জন্য অ্যাপ্লাই করলো, এবার ডোনার জবে পাবে ঠাকুর করে। 3 বছরও লাগতে পারে, 4 বছর, আর এখন তো 3 বছর বয়স, 8-10 বছরের আগে করবেও না, তো এখনো হাতে লং টাইম। তো ওদের এখন আর আসার দরকার নেই। মাঝে মধ্যে হসপিটালে মেল করতে বলেছে যে ডোনারের কি খবর, মাঝে মধ্যে 6 মাস 7 মাস পর হয়তো মেল করবে, ব্যাস, ওদের আর এখন কোনো খবর নেই। আর মানু তো স্যারের সাথে কথা বললোই, আর ওদের যে ইন্ডিয়া কোল্ডের থেকে যে 10 লাখ টাকাটা পাবে, তো সেইটাও অ্যাপ্লাই করে দিল, যেটা মানু পায়নি। দেখো 2016তে আমি যখন প্রথম এসি, 2016 আর কোথায় 2026, আর কটা দিন বাদেই, আর 15 দিন বাদেই 2026 পড়বে। তো কতটা উন্নতি হয়েছে, মানুর বাপি আরো তোমাদের সাথে ভালো বলতে পারতো। যখন মানে আমরা এত বছর ধরে এসছি, ওদের যেমন আসলে ইন্ডিয়া কোল্ডের থেকে অ্যাপ্লাই করে দেয়। আমি যখন 2016তে প্রথম আসি, তখন বলছে, তখন মানে ওই পুরনো সিএমসিতে, তখন মানে স্যার বলছে যে হয় নেক্সট বেবি নাও, আর না হলে 45 লাখ টাকা জোগাড় করো। তো তারপরে আমরা এত টাকা, তখন আমারও বয়সটা তো অল্পই ছিল, 20-21 বছর বয়স, তখন অত বুঝতামও না, মানে আজ থেকে 10 বছর আগের কথা বলছি, অত বুঝতামও না, বয়সটা তো খুবই অল্প। তো যাই হোক, আর এখন এই যে যেমন এরা আর কি আসলো স্যারের সাথে, দেখলে কত সুন্দর। তারপর আমি ভিডিও করিও নি, তাছাড়াও আরো অনেক কথা বলেছে, অনেক সুন্দর করে, কোথা থেকে হেল্প পাবে, সাহায্য পাবে। ওদেরকে নাকি বলে মহালক্ষ্মী ম্যাডাম 70 লাখ টাকা বলেছিল, তা আজকে তো স্যার বলেই দিল 35 থেকে 40 লাখ, মানে 35 লাখই ধরো।
কারণ অবস্থা বুঝে ব্যবস্থা, ওদের ইনকামটাও দেখতে হবে কার কত ইনকাম। তো এখনো দেরি আছে, সেই সব গল্প এখনো 7-8 বছর পরে ওইসব গল্প এখন তো আসবেই না। যেখান থেকে মানুষ যেমন পায়নি ইন্ডিয়া, এই আজকে আমি সবসময় বলি ডিকেমে ফান্ডের থেকে বা চেন্নাই বা ব্যাঙ্গালোর, এগুলো তোমরাও মোবাইলে সার্চ করলে পেয়ে যাবে, আমার কথাই না, সেগুলো তো সব হসপিটাল থেকে করবে। মানুষ এগুলো কিচ্ছু পায়নি। এখন যেমন আমার নিজের টাকা দিয়ে সব করতে হচ্ছে, টোটাল ট্রিটমেন্ট করতে হচ্ছে। তো বিএমটির পরেও যারা 10 বছরের মধ্যে আর কি অ্যাপ্লাইগুলো পেয়ে যাবে, আমাদের সময় কিন্তু সেই সময় স্যার এরকম বলেনি যে ডোনারের জন্য অ্যাপ্লাই করো। আমি 16তে আসি, তো স্যার এরকম বলার পরে আমরা ওই আসতাম যেতাম আর বুঝতামও না যে বিএমটি করতে হবে। তো মানুষ বাকি অনেক পায়ে ধরেছে, একদম স্যার একদম ডাইরেক্ট বলে দিত যে বেরিয়ে যাও, আমি কি করব, হচ্ছে টাকা না থাকলে এখানে এসছো কেন, তাহলে যাও কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট করো। তখন কিন্তু আমাদের সাথে এরকম ব্যবহার করতো। আজকে সেই জায়গায় আস্তে 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 আমরাও কিন্তু হাল ছাড়িনি, হাল ছাড়ার মেয়ে আমিও না, তোমরা ভালো করেই জানো। তো 10 বছর ধরে এখানে আস্তে 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 ডোনারের জন্য তো 2020 থেকে আমি প্রত্যেক মাসে আসতাম। আজকে এই প্ল্যাটফর্মে 1 বছর এসেছি, তোমরা আমার 1 বছরে 4 বার চলে আসলাম। বিএমটি করে বাড়ি যাওয়ার পরে আগের ডিসেম্বরের 19 তারিখে বাড়ি গেছি, তো এই আবার ডিসেম্বরের 19 তারিখে, তার মধ্যে আমি 4 বার কিন্তু ভেলুরে চলে আসলাম 1 বছরে। তো সেই জায়গাটা তৈরি করেছি। এখন মানুষের সাথে কেউ আসলে স্যার তো অবশ্যই ভালোভাবে কথা বলে। এদের দেখো কত তাড়াতাড়ি, মানে ছোট্ট বয়সেই আর আসার সঙ্গে সঙ্গে ডোনারের জন্য অ্যাপ্লাই করে ফেলেছে। ইন্ডিয়া কোল্ডে সব যেখানে টাকা পয়সা মানে সাহায্য পাবে, যারা 10 বছরের মধ্যে বিএমটি করবে তারা প্রচুর পরিমাণে সাহায্য পাবে। বরং বিএমটির পরে যে 3 বছর ট্রিটমেন্ট, মানে এই ট্রিটমেন্টগুলো আমাদের যেমন 1 বছর হলো, 3 বছর অবধি পুরো ফ্রিতে ট্রিটমেন্ট হবে, পুরো ফ্রি। মানে ওই যে সাহায্যগুলো পাবে তার মধ্যে 3 লাখ 4 লাখ টাকা থেকে যায়। তো আমি কোথার থেকেও সাহায্য পাইনি, যার জন্য মানে আর কি এই হচ্ছে কথা। কারণ আমার মানু বড় হয়ে গেছে, 12-13 বছরে ওর বিএমটি হয়েছে, তো 14 বছর তো রানিং চলছেই, 1 বছর হলো ওর বিএমটি হয়েছে। তো এই কারণেই ও 10 বছরের অনেক পরে ওর বিএমটি হয়েছে, প্রায় 3 বছর পরে 13 বছরে বিএমটি হয়েছে। তো এটাই হচ্ছে কথা। দেখো এই যে আমার যেটুক, মানে আমি তো কাউকে টাকা দিয়ে সাহায্য করতে পারবো না, আমার যেটুক মানে আমি 14 বছরের থ্যালাসেমিয়া অভিজ্ঞতাতে আমি যেটুক জানি আমি সেইটুক সবাইকে হেল্প করব। আজকে ওদের ফর্ম টরম ফিল আপের ব্যাপারে যতটা আমি পেরেছি সাহায্য করেছি। তারপরে দেখো কেউ মনে রাখলে রাখবে, না রাখলে না রাখবে, এটাই হচ্ছে কথা। তো ওই মানালি আর মান্তুর মধ্যে না মানে ইয়ে হয়ে যায়। তো মান্তুর হচ্ছে আজকে সব জায়গায় মোটামুটি টাকা পয়সার অ্যাপ্লাই করা এই মোটামুটি হয়ে, মানে স্যার বললেও সব এখান থেকেই করা হবে, কোনো চিন্তার ব্যাপার নেই। ওদের তো কিছু অ্যামাউন্ট ডোনারের জন্য তো লাগবে, যেহেতু বাইরের ডোনার, তবু আমাদের যেই পরিমাণে টাকাটা লেগেছে ওদের সেই পরিমাণের থেকেও 10 লাখ টাকা অন্তত কমে যাবে। 10 লাখ টাকা মানে প্রচুর ব্যাপার আমাদের মতন একটা গরিব ঘরে। আমি তো জানি মানে এই যে 80-50 হাজার টাকা করে টাকা লাগছে, 5 টাকা ইন্টারেস্টে টাকা মানে নিয়ে এসে এই মেয়ের ট্রিটমেন্ট করছি। যারা এই এত ধরনের মানে বড় বড় লোকরাও কষ্ট পেয়ে যায়, মানে ভয় পায় এত বড় একটা ট্রিটমেন্টের জন্য, কিন্তু আমি লড়াই করে যাচ্ছি। তো যাই হোক, সবটাই তোমাদের আশীর্বাদে, আর প্রভু তিনার উপরেই সবকিছু ছেড়ে দিয়েছি যে উনি আমাদের সামনে আগাবে, রাস্তা দেখাবে, এটাই হচ্ছে কথা। তো ওরা বাবা মেয়ে নিচে গেছে বাজার করতে, চাপাতা টাপাতা সব বাড়ন্ত, সব যা এনেছিলাম সব শেষ। আর কি কাকিমা ফোন করে বলছে আমি নাকি বলে এই মানে কাকিমার মতন এরকম আসো। তো কাকিমা কেয়া দিদা ফোন করছিল, তো হ্যাঁ আমি নাকি দিদার মতন টুনটুনি হয়ে গেছি। দেখা নিয়ে যেতে যায়, হ্যাঁ ওই কি টুনটুনি হয়ে গেছি, তাই আমিও টুনটুনি তুমিও টুনটুনি। আর মানুষ রান্না করে কাকু রান্না করে। কাকিমা তখন ফোন করছে, বলছে কাকিমাও টুনটুনি হয়ে যায়, আমিও বলি টুনটুনি হয়ে যায়, তুমিও তো সেই আমার মতন টুনটুনি হয়ে গেছো। দাদু রান্না করে তুমি রান্না করো। ঠিক আছে, তো পরে কাকিমার সাথে ফোনে কথা বলে তো আমি তো টুনটুনি হয়েই গেছি, আর কি করা যাবে। কাকিমা আসলেও এখানে টুনটুনি হয়ে যায়, আর কাকু রান্না বান্না করে। তো এই যে মানুর বাপি চাটা করে ভাত করলো আর ডিমের ঝোল করলো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আর রাত্রিবেলা কোনো ভিডিও করিনি, কালকে মানুষ যেন সব কিছুই ভালোই হয়। মানুষ ডাক্তার কাল